হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, মারহাবা গন। হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় যে হাত দিয়ে আমি নবীর বদনে থাপ্পড় লাগাইলাম, এই হাত আমি আর রাখতাম না। বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া নিজের হাতের মধ্যে ফুসান শুরু করছে, আর থাপ্পড় দিতে লাগছে মাত্র 2 সেকেন্ড, আর ঘন্টার পর ঘন্টা লাগাইয়া নিজের হাতটার নিজে ফুসাইতে ফুসাইতে কাটতে 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 কত রক্ত আর কত কষ্ট লইয়া হাতটার কাইটা বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দৌড় মারছে মসজিদে নববীতে। বন্ধুরি যাইয়া দেখে ওই মসজিদে নবীর একজন প্রিয় সাহাবী, যার পরামর্শে ওই পরীক্ষা খনন করছিলেন, যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে আছে, আর এই লোকটা হাতের মধ্যে কাটা হাতটা লইয়া মসজিদের কাছে যাইয়া দাঁড়ায় কয়, কে আছো? কই আমি সালমান ফারসি। কই কি ব্যাপার, আমার নবী কোথায়? কই নবীজি তো বাড়িতে গেছে। এবার লোকটা ডাক দিয়া কয়, মেহেরবানি করে আমাকে একটু দয়াল নবীর বাড়িতে নিয়ে চলেন না। কই কেন? কই আমার কথা আছে। কই তোমার এই অবস্থা কেন? নিজের হাত কাইটা হাতে নিলা কেন? কই তো আপনার কাছে বলা যাবে না, আমি নবীর কাছে সব খুইলা বলবো, তারপরে আপনি বুঝবেন। এবার আমার নবীর সাহাবী ওই লোকটার লইয়া নবীর বাড়িতে গেছে, যাইয়া দেখে আমার নবীর ঘরের দরজা লাগানো, এও আবার খেজুরের গাছের বেড়া। আমার নবী এত সুন্দর কইরা বরের ভিতরে হাসান দে লইয়া বসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া বসছে, হযরত আয়েশা সিদ্দিকারে লইয়া বসছে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া বইসা যেই খেজুরগুলো আনছে এই খেজুরগুলা বাগ কইরা কইরা দিতেছে। এই দিক দিয়া ফাকরা আল বাব, দরজার মধ্যে টোকা দিলেন। রাসূল বলছেন, কে? কই আমি সালমান ফারসি। আমার নবী দরজাটা খোলার পরে কই কি ব্যাপার? ডাক দিয়া বলে, নবীজি, ও আমার নবী, দয়ার নবী, দেখেন না ঘরের দরজায় কে এসেছে। এবার তাকায়া দেখতেছে যে এই লোকটা আমার নবীর আঘাত করেছিল, এই লোকটা ঘরের দরজায় শরীরটা কাঁপতেছে, চোখ দিয়া পানি দর দর করে পড়তেছে, এই জায়গা থেকে রক্তগুলা টপ টপ করে পড়তেছে। এই মুহূর্তে ওই পাগলা নবীর দিকে তাকায়া রইছে। আমার নবী ডাক দিয়া কয়, এ পাগল, আপনি যে আমার একটু আগে আঘাত করছিলেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি? চিন্তা করছেননি ব্যাপারটা? এবার পাগলা কই, আরে নবী দিয়ে আমার পুরা পাগল বানাইয়া ফেলাইব। এটা কেমন নবী রে, নিজে মারি খাইয়া প্রতিশোধ না নিয়া আমার হাতের খবর নে। এটা কেমন নবী রে, আমার হাতের খবর নে। এই পাগলার কলিজাটা তার তার করে উঠছে। ডাক দিয়ে কই, নবীজি, ও একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে কর না আল্লাহু আকবার। আমার নবীর কাছে ওই লোকটা ডাক দিয়ে কই, নবী গো, আপনারে আমি মারছি, ঘুমাইতে পারি না, আমার হাত চলে না, পা চলে না, আমি এমন ভুল করছি, আমি হাতটারে দুনিয়াত রাখার প্রয়োজন মনে করি নাই, আমি হাতটা কাইটা ফেলাইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন। আর আপনার প্রতি আমি এত দিবানা হয়ে গেছি, আপনার প্রতি আমার দিল, আমার মন এমন ভাবে কুরবান, আপনি মেহেরবানি করে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব ওই লোকটার কালিমা পড়া মুসলমান বানাইলো। এবার পাগলা ডাক দিয়ে কই, নবী গো, আমি এখন মুসলমান, আমি যাইতেছি জঙ্গলার ভিতরে, আমার আন্ডারে অনেকগুলা মানুষ কর্মচারী কাজ করে, আজকে থেকে আমার দাওয়াত হবে কালিমার দাওয়াত, নবীর মহব্বতের দাওয়াত, নবীর মহব্বতের দাওয়াত, নবীর মহব্বতের দাওয়াত। আমার বিধাই দেন, আমি চলে যাই দাওয়াত লইয়া। আমার নবী বলে, পাগলা দাঁড়াও, তুমি তোমার আন্ডারে আমি যখন গিয়া কাজ
কাজ করছিলাম, বালতি দিয়া পানি তুলছিলাম, তখন তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। যখন তোমার হাতটা কাটছিলা তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটতে আমার বাড়িতে আসছিলা তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান। কয় এখন তুমি কি? কয় আমি এখন মুসলমান। মুসলমান হইয়া মুস্তাফার দরবারে আইসা কাটা হাত লয়া ফেরত যাইবা, এটা নবীর দরবারের শোভা হয় না। আরে আমার কাছে হাতটা দে, আমার নবীজির হাত মুবারকে ওর কাটা ফুরা হাতটারে লইয়া। কেন তাহিরি নবী নবী করে? বদরুল আমিন রিজভী হুজুর কেবলা কাবা কেন নবী নবী করে? আমরা কেন নবীর জন্য দেওয়ানা হয়ে যাই? আমরা জানি আমার নবীর জাত এবং সিফতের সঙ্গে পৃথিবীর কারোর তুলনা হয় না। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? আমার নবী ডাক দিয়ে পাগল দে দে তোর কাটা হাতটা আমার কাছে দে। এবার কাটা হাতটা নবীর কাছে দিল। হাই রে, আমার নবীর থুতু মুবারকটা অঙ্গুলি মুবারকের মধ্যে লইয়া কাটা জায়গার মধ্যে এমনি ঘুরাইয়া ঘুরাইয়া সুপার গুলোর মতো লাগাইয়া এমন ভাবে কাটা হাতটারে ঠেলা দিয়া লাগাইয়া দিয়েছে, টাস করে লাগিয়া গেছে, একটা দাগও নাই। আমার নবী বলে ও ভাগো তোমার হাতটা এখন কেমন? ডাক দিয়া কই নবী গো পাগল কিনে ভালো হয়েছেন। বাজান এটা পরে কমু খোলা ফান্ডে আগে কাগজ দেলাইছে, এই কাগজ আগে দেলাইছে, আতারাইতে দেলাইছে। বাবা এটা না গেলে তো আমার শান্তি পাইতাম না। কথা কন ঠিক না ঠিক বাজান? এটা মহব্বত। কি কষ্ট হইতেছিল কি আপনারা? একটু আমি পিসা হুজুর আসছেন, হুজুরের বর্ষের একটু আমি খুব বেশি লম্বা করবো না, তবে আমি আবার এখান থেকে এক জায়গায় যেতে যাম। এই জন্য আমি ওয়াজটা প্রথম শুরু থেকে শুরু করছি। বাজান আমি নজর দেখছি, একটু সুরত দেখছি, সিরত হিসাবে হৃদয়ে ধারণ করছি। আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাস তাওয়াজ্জুহ জিয়ারত দিয়া আমাদের হৃদয়কে আলোকিত করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন কন। আমি বলতে চেয়েছিলাম, মনে আছে কথাটা, আমার নবীর আঘাত করার পর আমার নবী কোনো প্রতিবাদ করে নাই। আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুরকে মাইরা ফালাই দিছে, ফালাই দিছে। কিন্তু আমরা তো এখন একটা গাড়ি বাংলে ঠাস করে জায়গায় মামলা করতাম, তাই না? এত মার যে খাইছে, এত মার যে খাইছে, কোনোদিনই প্রতিবাদ করে নাই। মারলা মারছে, নবীর পথে চললে মার খাওয়ান লাগে। আল্লাহু আকবার। আর ওয়াজের মধ্যে উঠি কইতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা জোরে কইতেন না? এ আমার যুবক, আজকে তো আমরা ফল খাইতামাইছি, ফল খাইতামাইছি। এই জায়গার ভিতরে আল্লাহর ওলিরা চারা লাগাই গেছে, গাছ উঠছে, ডাইল উঠছে, ফল ফুল আইছে, ফল ধরছে, ফলটা ফাঁকছে, এই মুহূর্তে আমরা খাইতামাইছি। কথা কোন ঠিক কিনা? কত সোজা না? মিলাদ কাম যে পড়তেছেন দাঁড়ায় সালামি সিস্টেম দিয়া গেছে আমরা রে। কথা কোন ঠিক কিনা? আমার আম্মা রেজভী হুজুরের মুরিদ, মারহাবা জোরে কোন না? আপনি বুঝেন না হিসাবটা, কই ফেসটা লাগছে অন বুঝছেন না? মুখটা গেলে মনে খুলছি না, সাবধানে কথা কয়, ডাইরেক্ট মুখ ছিলেলাম। খুব মনোযোগ, খুব মনোযোগ। যেই টাইমে এই দেশে এই ইসলামের কথা, হকের কথা, সুন্নিয়তের কথা আল্লামা গাজী আকবর আলী রিজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা গেছে, আমাদের বাবা আমাদের দাদারা ওই সময় থেকে যেইভাবে এই সুন্নিয়তটারে বুঝছে, আজকে ফল খাইতে আইছি না, ফল খাইছি রেডিমেড ফাইলেছি তো মর্ম বোঝেন না। এই যুগের পোলাপান তো সব জানে না, আমরা তো দেখছি, আমরা জানি। মাটিতে বইয়া বইয়া সারা রাত করে 3 ঘন্টা 1 ঘন্টা, এ বাবা কি মাইক, এই কুমাইক টিকু মাইক না, অতলা বুম্বা না, একটা মাইক লাগাইছে, 2টা বুম্বা মাইক লাগাইছে, কোন রকম আওয়াজ হয়, এটা দিয়া 1 ঘন্টা 2 ঘন্টা। বাইও
জি ঠিক নামাজ পড়ছো কাফের, ঠিক ঠিক কইছেন। রোজা রাখাও কাফের। ও আলেমের গোষ্ঠীরা গেলেগা কয়ও না, নবীরে মাইন্না নামাজ পড়লে মুমিন, না মাইন্না নামাজ পড়ল বেঈমান। ওই লোকটা ডাক দিয়া কই মারলাম কারে রে, মারলাম কারে, এত জোরে থাপ্পড় দিছি প্রতিবাদ করে না। আবার আঙ্গুল ইশারা দিয়া বালতি তুইলা বলাইছে, নিঃসন্দেহে আমার মা যার কাছে কালিমা পইরা মুসলমান হয়েছিল তিনি হবে সেই মানবতা আর মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে গা। দেখবেন কেউ খুন করলে খাওন ভাল লাগে না, ঘুম ভাল লাগে না, অস্থির অস্থির লাগে, খাজার চেষ্টা ঘুমের বড়ি খায়ও ঘুমাইতে পারে না। এবার লোকটা নবীরে মাইরা তার ভিতরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, আমি কাল কাজটা করলাম কি, আমার হাতটা কেন কাঁপতেছে, বুকটা কেন কাঁপতেছে, আমি কাজটা করলাম কি। ওরে